ইন্নাল উলামা ওয়ারসাতুল আম্বিয়া, আলেম উলামা যারা তারা হচ্ছে নবীদের উত্তরসূরি, এরা কিয়ামত পর্যন্ত মানুষকে হেদায়েতের পথ দেখাবে। আমার এই জন্মভূমি, এই বাংলাদেশ, হিন্দুস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যাকে বলা হয় হিন্দুস্তান বলা হতো, এই বাংলা দেশে কোনো নবীর আগমন করেছে বলে আমরা ইতিহাসে তার কোনো তথ্য প্রমাণ আমরা পাই না। তবে আমরা মুসলমান হলাম কিভাবে? কে আমাদেরকে আল্লাহর হেদায়েতের বাণী পাঠিয়েছেন? আল্লাহর প্রিয় বাজন যারা, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলিরা সেই নবীর কথা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তাদের মাধ্যমে আমরা ইসলামের ছায়া তলে আজকে সমাসীন হওয়ার মতো সুযোগ পেয়েছি। এই দায়িত্ব যারা পালন করেছেন আমার এই হিন্দুস্তানে, খাজা মাইনুদ্দিন চিশতি, শাহজালাল ইয়ামনি, 360 আউলিয়া, আল্লাহর ওলিরা এই হিন্দুস্তানে ইসলাম প্রচার করেছেন এবং তাদের মাধ্যমে আমরা মুসলমান হওয়ার মতো সৌভাগ্য আমাদের হয়েছে। অথচ আজকে দেখেন আমরা কত দুর্ভাগা, যাদের মাধ্যমে, যাদের অক্লান্ত পরিশ্রমে সেই শাহজালাল ইয়ামনি, সুদূর ইয়ামন, কোথায় ইয়ামেন আর কোথায় বাংলাদেশ, সেখান থেকে তিনি এই বাংলাদেশে এসেছেন গৌর গোবিন্দরের সেই রাজত্বকে তছনছ করে দিয়ে এখানে মুসলমান করেছেন, কালেমার পতাকা করেছেন। আজ যারা এই পরিশ্রম করেছেন, আমরা সেই আল্লাহর ওলিদের স্মৃতিবিদিত মাজারগুলো আমরা ভেঙে দিচ্ছি, সেই মাজারগুলো আমরা ভেঙে ছিন্ন ভিন্ন করে দিচ্ছি। আল্লাহর ওলিদেরকে আমরা বিভিন্ন ভাষায় অপমান করতেছি, লাঞ্ছিত করতেছি। আপনারা দেখেছেন কিছুদিন আগেই আমার এই বাংলাদেশে অনেকগুলো মাজারকে ভেঙে দেওয়া হয়েছে। তাদের দাবি, যারা এই কাজটা করেছে তাদের দাবি আমরা হচ্ছে ইসলামের হিফাজতকারী, আর এই মাজার এগুলো হচ্ছে বেদাত, এগুলো শিরিক। সুতরাং আমরা এই বাংলাদেশ থেকে মাজারকে নিশ্চিহ্ন করে দিয়ে সহি ইসলাম, খাঁটি ইসলাম এই বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করব। তাদেরকে যদি বলা হয় যে তোমরা মাজারগুলো কেন ভাঙছো, এই সমস্ত মুনাফিক, নবীর দুশ্মন, আল্লাহর ওলির দুস্তারা বলছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যত উঁচু মাজার আছে সব ভেঙে দাও। আমার নবীর নামে সেই মিথ্যা অপবাদ দিয়ে আল্লাহর ওলিদের মাজারগুলো তারা ভাঙতেছে। তাহলে এই আমার নবী বলেছেন মাজার ভেঙে দাও, সেটা কোথায় আছে? তারা বলে সহি মুসলিম শরীফের হাদিস, সহি হাদিসের ভিতরে আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যত উঁচু মাজার আছে সব উঁচু কবর সব ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দাও, সমান করে দাও, ধূলিসাৎ করে দাও। এটা হাদিস শরীফের আছে। যারা মাজার ভাঙতেছে তারাই আবার সেই বাদশাহী পাওয়ার জন্য মন্দির পাহারা দিচ্ছে। অথচ যারা এই মাজারে শুয়ে আছে তারা বাদশাহী ছেড়ে দিয়ে আল্লাহর প্রিয় বাজন হয়ে সেই মাজারও শুয়ে আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তোমরা মাজার ভেঙে মন্দির পাহারা দিচ্ছ বাদশাহ হওয়ার জন্য, আর যারা বাদশাহ ছিল তারা বাদশাহী ছেড়ে দিয়ে তারা এই মাজারে শুয়ে আছে আমার রব আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্টি করে পরকালে নাজাতের জন্য।
মুসলিম শরীফের দোহাই দিয়ে তারা মাজার ভাঙছে। তারা বলতেছে মুসলিম শরীফের হাদিসে আছে, আমার প্রাণের নবী বলেছেন সমস্ত মাজারগুলো ভেঙে দাও। আমরা আজকে এই মুসলিম শরীফের সেই হাদিসটা আমার সামনে আছে, আমরা এই হাদিসটা আজকে উপস্থাপন করব। সত্যি কি আমার প্রাণের নবী বলেছেন যে আল্লাহর ওলিদের মাজার ভেঙে দাও? এই হাদিসটা যখন আমরা দেখব তাহলে আমরা বুঝতে পারবো। তারা যে হাদিসটা দিয়ে আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গে, এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস নাম্বার হচ্ছে 1056, 1056, 1056 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফ। হাদিসটা হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন এবং মদিনার উচ্চ এলাকায় এক মহল্লায় অবতরণ করলেন, যাকে আমর ইবনে আউফ গোত্রের মহল্লা বলা হয়। সেখানে তিনি 14 রাত্রি অবস্থান করলেন। তারপর তিনি নাজ্জার গোত্রের নেতৃবৃন্দকে খবর পাঠালেন, তারা তরবারি ঝুলিয়ে এলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেন এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাচ্ছি। তিনি তার সওয়ারির উপর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছনে, আর নাজ্জার গোত্রের নেতৃবৃন্দ তার চতুর্দিকে ছিলেন। অবশেষে তিনি আবু আইয়ুবের গৃহে প্রাঙ্গণে অবতরণ করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই সালাতের ওয়াক্ত হতো সেখানেই সালাত আদায় করে নিতেন। বকরির বাথানেও তিনি সালাত আদায় করতেন। তারপর তাকে মসজিদ নির্মাণের নির্দেশ দেওয়া হলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন নাজ্জার গোত্রের প্রধানদের খবর দিলেন। তারা এলো। তিনি তাদের বললেন, হে বনু নাজ্জার, তোমাদের এই বাগানটি আমার নিকট বিক্রি করো। তারা বলল, আল্লাহর কসম, আমরা তার মূল্য একমাত্র আল্লাহর কাছেই চাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই বাগানটিতে ছিল, আমি বলছি, খেজুর গাছ, মুশরিকদের কবর এবং পুরাতন ঘর দুয়ারের ভগ্নাংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, খেজুর গাছ কেটে দেওয়া হলো, কবরগুলো খুঁড়ে ফেলা হলো এবং ধ্বংসের সমান করে দেওয়া হলো। মুসলিম শরীফের এই হাদিসে আসছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে বনু নাজ্জার গোত্রেরকে বললেন যে এই যে সামনের জায়গাটা, এটা আমাকে দিয়ে দাও, এখানে মসজিদ নির্মাণ করব। বনু নাজ্জার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই জায়গাটা মসজিদের জন্য আপনাকে দিয়ে দিলাম। সেখানে কি ছিল? সেখানে ছিল খেজুর গাছ, মুশরিকদের পুরাতন কবরের হাড়গোড় এবং কিছু ভগ্নাংশ, ভাঙ্গাচোরা জিনিসপত্র। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক কাজ করো, এই খেজুর গাছগুলো তোমরা কেটে ফেলো এবং এই কবরে যে সমস্ত হাড়গোড় আছে এইগুলো তোমরা এখান থেকে দূরে নিক্ষেপ করে মাটিটা সমান করে দাও এবং ভাঙ্গাচোরা এখান থেকে পরিষ্কার করো। এইভাবে খেজুর গাছ কেটে মুশরিকদের কবর তিনি সমান করে এখানে মসজিদে নববী নির্মাণ করা হলো। তাহলে যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের কবর মসজিদে নববী নির্মাণ করার জন্য এটা তিনি সমান করেছেন, মসজিদ নির্মাণ করেছেন, আজ সেই ওয়াহাবি মুনাফিকের গোষ্ঠীরা ওই হাদিস দিয়ে আল্লাহর ওলিদের মাজারগুলো তারা ভেঙ্গে চুরমার করে দিচ্ছে। তোমরা মন্দির পাহারা দিচ্ছ আর আল্লাহর ওলির মাজার ভাঙতেছ।
অথচ যারা আল্লাহর ওলি তারা বাদশাহ থেকে বাদশাহী ছেড়ে দিয়ে দেওয়ার কারণে আজকে তারা মাজার হওয়ার মতো যোগ্যতা অর্জন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন ইব্রাহিম আদহাম বল্লক নগরের এক প্রভাবশালী প্রচন্ড বাদশাহ ছিলেন, যার ভয়ে আশেপাশের রাজা বাদশারা পর্যন্ত আতঙ্কিত থাকত। এই ইব্রাহিম আদহাম রাতের বেলা ঘুমিয়ে আছেন। গভীর রজনী, পূর্ণিমার রাত, হঠাৎ করে তার রাজপ্রাসাদের ছাদের উপরে কেউ যেন হাঁটতেছে, এরম একটা আওয়াজ তার কানে আসলো। বাদশাহ তো মেজাজ গরম হয়ে গেল, কার এত বড় স্পর্ধা, আমার প্রাসাদের উপরে সে হাঁটতেছে, এত বড় সাহসটা কার? ঘুম থেকে জেগে এই রাতের বেলায় তিনি ছাদের উপরে উঠলেন, যে দেখেন এক ব্যক্তি তার এই ছাদের উপরে টু টু করে হাঁটতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ ইব্রাহিম আদহাম মেজাজ গরম হয়ে গেল। কে তুমি? একটু ধমকের সুরে বলল, কে তুমি? আমার এখানে তুমি কি করতেছ? ওই লোকটি বলল, মহারাজ, আমার উটটা হারায় গেছে, আর উটটা তো পাইতেছি না, এই জন্য এই জায়গায় এইখানে আমার উট খুঁজতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশার মেজাজ তো আরো গরম হয়ে গেল। হ্যাঁ, তোমার উট হারাই গেছে, আর এটা হচ্ছে বাদশাহ ইব্রাহিম আদহামের রাজপ্রাসাদ, আর রাজপ্রাসাদের ছাদের উপরে তুমি উট খুঁজতেছ? ওই লোকটি বলল, মহারাজ, আমি যদি আমার উট হারিয়ে গেছে, এই রাজপ্রাসাদের ছাদের উপরে উট খোঁজা যদি আমার অপরাধ হয়, এখানে যদি আমি উট খুঁজে না পাই, আপনি বাদশাহ আর আপনি এই রাজপ্রাসাদে মকমলের জাজিমে ঘুমাইয়া আপনি আল্লাহরে খুঁজেন, তাহলে বুকা কি আপনি নাকি আমি? আপনি একটু চিন্তা করে দেখেন। ইব্রাহিম আব্রাম স্তম্ভিত হয়ে গেল। লোকটা চোখের পলকে সেখানে অদৃশ্য হয়ে গেল। তার মনে চিন্তা ঠিকই আসলো, তাই তো আমি এই রাজপ্রাসাদে থেকে আমি আল্লাহরে খুঁজছি, এটা আমার বোকামি না, আর সে এখানে উট খুঁজছে, এটা আমার বোকামি। তাহলে এই রাজ সিংহাসনে বসে তো আমার আল্লাহকে পাওয়া যাবে না। পরের দিন তিনি চিন্তা করলেন যে এই রাজত্ব অথবা আল্লাহর সান্নিধ্য যে কোনো একটা আমাকে গ্রহণ করতে হবে। আমি যদি বাদশাহী চাই, তাহলে আল্লাহর সান্নিধ্য আমি পাবো না, আর আল্লাহরে পাইতে চাইলে এই রাজপ্রাসাদ রাজত্ব দিয়ে আমার হবে না। তিনি চিন্তা করলেন কোনটা আমি গ্রহণ করব। তারপরে সিদ্ধান্ত করলেন যে আমার এই বাদশাহীর প্রয়োজন নাই, আমার রবের আল্লাহর দিদারে আমার একমাত্র প্রয়োজন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তিনি তার সন্তান, উজির, নাজির, মন্ত্রী সবাইকে ডাকলেন, দেখো, আমি তো আসলে এই বাদশাহীর যোগ্য না, এই বাদশাহী আমাকে দিয়ে হবে না, নাও তোমাদের বাদশাহী রাজত্ব তোমরা চালাও, আমি অজানা অনন্ত দেশে, অচেনা দেশে আমি আমার পাড়ি দিলাম। রাজত্ব ছেড়ে তিনি চললেন অজানা পথে, কোথায় যাবেন তাও তিনি জানেন না। চলতে চলতে একেবারে নির্জন জঙ্গল আর জঙ্গল, অজানা স্থানে চললেন আল্লাহকে পাওয়ার জন্য। এখন আর বাদশাহী পোশাক নেই, সম্পূর্ণ খালি সাধারণ পরিবেশ, একেবারে সাধারণ বেশ। চলতে চলতে শীতের রাত গনিয়ে আসলো। আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেলেন জঙ্গলের ভিতরে। শীত, প্রচন্ড শীত, শীতে তার সমস্ত শরীর একেবারে কাঠের মতো শক্ত হয়ে গেল। ইব্রাহিম আদহাম মনে মনে বলেছে, প্রভু গো, আমি তো এসেছি তোমাকে পাওয়ার জন্য, কিন্তু এই প্রচন্ড শীত, এই শীতের ঠান্ডায় আমার শরীর অবশ হয়ে যাচ্ছে। আমি যদি এখন
গান শূন্য হয়ে যায়, অবশ হয়ে যায়, তাহলে তোমার মতো রব আল্লাহর জিকির স্মরণ আমি কিভাবে করব? জোরে বলেন সুবহানাল্লাহ। প্রভু গো, তোমার কাছে আমার এতটুকু প্রার্থনা, তুমি আমাকে এই শীত থেকে যেন আমি কমপক্ষে একটু তাপের গরমের ব্যবস্থা করে দাও, যাতে করে তোমার নামের জিকির আমি করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম আদহাম, তুমি রাজত্ব ছেড়ে এই নির্জন জঙ্গলে আসছো আমাকে পাওয়ার জন্য, আর তুমি আমার কাছে একটু তাপ দেওয়ার জন্য চাচ্ছ, তো আমি তোমাকে এখন এ গরম কিভাবে দিব? একটা অজগর সাপকে বললেন, যাও, আমার ইব্রাহিম আদহাম আমার জিকির করছেন, সে শীতের জন্য কষ্ট করছে, তুমি একটু তার গরমের তাপের চাদরের ব্যবস্থা করে দাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অন্ধকার রাত, ইব্রাহিম আদহাম কিছুই দেখতে পারছে না। হঠাৎ করে তার মনে হলো কে যেন তাকে চাদর দিয়ে তার শরীরটা ঘাও করে রেখেছে। আল্লাহর এই বান্দা ইব্রাহিম আদহাম বাসলেন যে ভালোই হলো, শরীরটা একটু তাপ হলো, গরম হলো। তিনি জিকির আসকার আল্লাহর তাসবিহ তাহলিম করলেন। যখন রাত কেটে গেল, সকাল যখন গণিয়ে আসলো, তার চোখ স্তম্ভিত হয়ে গেল। তিনি তাকিয়ে দেখলেন একটা অজগর সাপ তাকে চতুর্দিকে পেঁচিয়ে চাদর মতো করে দিয়ে তাকে চাদর বানিয়ে এই শীত থেকে তাকে আমার আল্লাহ তাকে রেহাই দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আদহাম আল্লাহর দরবারে সেজদায় লুটে পড়লেন, ইয়া আমার রব, হে আমার প্রভু, তোমার সেই নিশানা আমি কিছুই বুঝতে পারলাম না। যেই সাপটি মানুষের শত্রু, মানুষকে খেয়ে ফেলে ধ্বংস করে ফেলে, এই প্রচণ্ড শীতের রজনীতে আমি তোমার কাছে সাহায্য চেয়েছি। আয় আল্লাহ, তুমি কেমন করে আমাকে সাহায্য করলে? ওই সাপ আমার শত্রু দিয়ে এই প্রচণ্ড শীতের রজনীতে আমার উপকার করলে, তোমার জিকিরের ব্যবস্থা করে দিলে। আল্লাহর কাছে যখন ওই শুকরিয়া যখন আদায় করে দিল, সূর্য উদয় হয়ে গেল, রৌদ্র আসলো, শীত যখন কেটে গেল, এবার অজগর সাপটি আস্তে আস্তে তার সেই চাদরকে ছিঁড়ে দিয়ে অনন্ত দেশে অজগর সাপটি তার কাছ থেকে চলে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাই ইব্রাহিম আদহাম প্রমাণ করে দিলেন, যারা রাজত্ব ছেড়ে দিয়েছে আল্লাহর ওলি হওয়ার জন্য, তারা আজ মাজারে শুয়ে আছে, আর তোমরা সেই মাজারকে জ্বালিয়ে দিয়ে, পুড়িয়ে দিয়ে, ছিন্ন ভিন্ন করে দিয়ে, মন্দির পাহারা দিয়ে তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করবা। জেনে রাখুন, আমার প্রাণের নবী বলেছেন, মান আদা আলী ওলিয়ান ফাকাদ আজান্তা বিল হরবে। আল্লাহর ওলিদের সাথে যারা দুশ্মনী করে, আমার আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে। তোমরা আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গো, তাদের সাথে বেয়াদবি করো, তাদের সাথে দুশ্মনী করো, কারণ তোমরা আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কারাম, আল্লাহর সাথে যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। এজন্য আমরা যেন আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে পারি, আমার প্রাণের নবীকে যেন ভালোবাসতে পারি, কবরে যেন আমার রসুলকে পাই, হাসরে যেন আমার রসুলকে পাই, এমনকি জান্নাতে পর্যন্ত যেন আমার রসুলের দিদার যেন আমরা এতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে পড়ছে আমিন। ওয়া আখির দাওয়ানা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েন না এখন পড়ে নেন।